আমি মানুষের কি ক্ষতি করছিলাম যে মানুষ আমার আইডিটা ব্যান করে দিল। কালকা কথা বলি না রেখা কাবেলা মনে করেন আমার আইডিটা ব্যান করে দিচ্ছে। আপনার কে? কি জানি আপনার আইডি? আপনি আইডিতে কি কি দিতেন? আচ্ছা তুমি এখন রিয়ামনি এখন কোথায় আছে? খারাপ লাগছে খানাপিনা রেস্টুরেন্টে। আচ্ছা এখানে খাবার কেমন? অনেক ভালো। অনেক ভালো। কি এখান থেকে কি কি খাইছে? নুডলস খাইছি, বিরিয়ানি খাইছি। তাই আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছি যে রিয়ামনি ফুলের ঘর দিয়েছে এই কয়দিনের জন্য? 5-6 দিন। 13 তারিখ কত আছে তুমি? 8 দিনের জন্য। তো রিয়ামনি তো সবাই এখন চিনে, তো তোমার যারা ফলোয়ার আছে তাদেরকে তুমি এখানে আসতে বলো খাওয়ার জন্য। আসবে হ্যাঁ সবাই আসবে। সবাই আপনাকে স্যার আছে? তুমি বলো হ্যাঁ? তোমার নাম বললে কি ছাড় দিবে? তোমার নাম বলে কত পার্সেন্ট? 10%। তোমার নাম বলে আসলে তোমার ভিডিও থেকে আসলে 10% ছাড় রয়েছে। বলে দাও 10% ছাড়, 10% ছাড় পাবে। 10% ছাড়। হ্যাঁ তুমি এই সাইডে এই খানিকটা লাগাও না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই যে। আচ্ছা এটা ধরে রেখে রাখি আপু তোমার কি কি দিছে? ফোন দিছে 5 লাখ টাকা 5,000 টাকা দিছে, আর কিছু যায় নাই? সাজাইছে। সাজাইছে সাধারণ এই তোমার এটা কি তুমি করছো এটা কিসের? এটা কি দিছে? এটা দিশা আপু মা। আর কি কি দিছে? কে রিয়ামণি মেয়েটা আগে ফুল বিক্রি করে খেত, তারপর রেহানা রাখি একটা পেজ খুলে দিয়েছিল আর সেটাতে গ্যাট করে অনেক ফলোয়ার হয়ে গিয়েছিল। মাত্র একদিনের ব্যবধানে লাখের উপরে ফলোয়ার হয়ে গেছিলো আর সেটা দেখে রেহানা রাখির হিংসা হয়ে গেল আর সে তার আইডিটা একদম ব্যান করে দিয়েছে। আর সেটা কিন্তু একটা পোস্টে ইঙ্গিত করে বুঝিয়েছে কখনো গরিব ছোট লোকদের কাছে টানতে হয় না, তাহলে খুব পরিণতি খারাপ হয়, এমনটাই কিন্তু বুঝিয়েছে। রেহানা রাখি কিন্তু এই পেজটাকে উদাও করে দিয়েছে আর সেটা ক্লিয়ার করেছেন দিশার মা। দিশার মা বলেছে যারা পেজটা খুলে দিয়েছে তারাই হিংসা করে আবার পেজটা উড়িয়ে দিয়েছে, কারণ এখন তো ফলোয়ার বেড়ে গেছে আর সেটা দেখে হিংসা হচ্ছে, তার জন্যই মেয়েটার পেজটা উড়িয়ে দিয়েছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।